হ্যাঁ, যেহেতু এটা ছুটির দিনের রান্না, তাই আমরা সকাল, সকাল আ বাজার থেকে মাংস নিয়ে এসে একদম রেডি করে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে দিচ্ছি। একটু শুরুর দিনে আমরা আয়েশ করে রান্নাটা করব। পানি ঝরানো হয়ে গেলে আমরা সরাসরি মেরিনেশনে চলে যাব। আর গরুর মাংস আমরা কোন নির্দিষ্ট জায়গার গরুর মাংস কিনিনি। মোটামুটি গরুর বিভিন্ন অংশের মাংস একটা মিক্সড করে কিনে নিয়ে এসেছি। তাতে স্বাদটা ভালো পাওয়া যায়। আমরা মেরিনেশনের জন্য শুধু ঘরের মশলাগুলো ইউজ করব। প্রথমে আমরা দিচ্ছি টমেটো সস। যেহেতু আমার এটা বাসায় বানানো, বাজারে কেনা টমেটো সস হলে কোনো সমস্যা নেই। টমেটো সস দেওয়ার পরে আমরা কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ মতো, এবং তার সঙ্গে কিছু মরিচের গুঁড়াও অ্যাড করছি। আর পরিমাণটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। আশা করি সমস্যা হবে না। কিছু গোলমরিচের গুঁড়ো আমরা অ্যাড করলাম 1 চা চামচ, 5 গ্রাম মতো হবে। আর মেরিনেশনটা হলো মাংসের একটা ভালো প্রসেস, ভালো স্বাদ আনার জন্য। যদি মেরিনেশন নিয়ে এখন অনেক ধারণা চেঞ্জ হচ্ছে, অনেকে শুধু লবণ দিয়ে মেরিনেশন করতে চান, সেটাও করা যায়। তো আমরা বেশি মশলাগুলো একসঙ্গে মেরিনেশন করব, যাতে পরবর্তীতে বেশি মশলা আমরা পরে দিতে না হয়। রান্না করে আমরা আর মশলা ইউজ করব না। আর আমরা এখন দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি গরুর মাংসের মশলা, রেডি মশলাটা। এটা আমরা মোটামুটি 30 গ্রাম মতো ব্যবহার করছি। 1 কেজি মাংসের জন্য 30 গ্রাম ব্যবহার করাটাই এনাফ। বাজারে আরও যে কোনো মশলা আছে, তবে আমাদের কাছে এটাই ভালো মনে হয়েছে। স্বাদটা ভালো আসে বলে আমরা দেখেছি, তাই এটাই ব্যবহার করছি। আর সাদা বস্তুটি হলো টেস্টিং সল্ট বা আজিনোমোটো, 1 গ্রাম মতো দিবেন। এর সঙ্গে আমরা লবণ দিতে হবে। 1 কেজির জন্য 10 গ্রাম লবণ ব্যবহার করলাম। আর 5 গ্রাম চিনি আমরা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। তো লবণ পোলাও দিয়ে খেলে একটু কম লাগবে, এবং সাদা ভাতের সঙ্গে খেলে একটু বেশি পরিমাণে দিতে হতে পারে আপনাদের। সেক্ষেত্রে 15 গ্রাম ব্যবহার করবেন বা পরের টেস্ট করবেন। এরপর আমরা মাংসটা ভালো করে হাত দিয়ে মাখাবো। তো মাখানোর এক পর্যায়ে শুকনো হয়ে গেলে আমরা একটু সরিষার তেল ব্যবহার করব হাতে। তাহলে মাংসের টেক্সচার এবং দেখতে আরও একটু সুন্দর হয়। মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে। তেল ব্যবহার করলে একটু ভালো হয়, সুন্দর হয়, টেক্সচার সুন্দর আসবে। এবং এটা সরিষার তেলের ফ্লেভারও মাংসে অ্যাড হবে। তো মেরিনেশন হতে থাক। আমরা এই পর্যায়ে আমাদের কিছু পেঁয়াজ এবং রসুন রেডি করে নিব। জাস্ট পেঁয়াজটা আমরা 5 থেকে 6টা পেঁয়াজ আমরা কুচি করে কেটে মিহি করে নিব। আর রসুন 2টা বা 3টা রসুনের শুধু ছুলে নিব, কোয়াগুলো আলাদা করে নিব। রসুন কুচি বা অন্য কিছু করার কোনো প্রয়োজন আসলে নাই। আর অন্য কোনো মশলা আমরা বেশি ব্যবহার করব না, যেহেতু আমরা রেডি মাংসের মশলা ব্যবহার করেছি। ছুটির দিনের জন্য রান্নাটা সহজ করার চেষ্টা করছি আমরা, যত সহজে রান্নাটা করা যায়। আর এরপরে আমরা মেরিনেশন প্রায় 40 মিনিট মেরিনেশন করে রাখবো। সময় কম থাকলে প্রেসার কুকারে দিতে পারেন আপনারা, সময় বাঁচবে সেক্ষেত্রে। আমরা চুলায় রান্না করব। প্রথমে আমরা একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা একটু লো হিট হলে 2টা তেজপাতা দিয়ে ফোড়ন দিব। তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা আমাদের কাটা পেঁয়াজ এবং রসুনগুলো অ্যাড করছি। একটু নাড়াচাড়া করব। যখন আপনার পেঁয়াজটা একটু বাদামি বর্ণের মতো হয়ে যাবে বলে মনে হবে, সেই পর্যায়ে ওয়েট করার পরে আমরা আস্তে আস্তে যে মেরিনেশন করা মাংসটা আমাদের ছিল, সেই মাংসটা আমরা আস্তে আস্তে অ্যাড করব। আমাদের পেঁয়াজ প্রায় হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। আমরা মাংসটা অ্যাড করছি। খুব সিম্পল প্রসেস। জাস্ট মাংসটা আমরা আস্তে আস্তে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে আজিনোমোটো বা টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম মেরিনেশন করার সময়, তবে টেস্টিং সল্ট নিয়ে অনেক কথা শোনা যায়। স্বাস্থ্য ঝুঁকি অনেকে মনে করেন। যদি ওই অপপ্রচারে আপনারা কান দিতে চান, তাহলে টেস্টিং সল্ট অ্যাভয়েড করতে পারেন। তো টেস্টিং সল্ট দিলে স্বাদের একটু ভিন্নতা আসে। আমাদের মেরিনেশন করা মাংস আমরা দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্সড করে দিব সুন্দর করে, যাতে সুন্দর করে মশলাগুলো মিক্সড হয় আরও সুন্দর করে।
আর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সামান্য একটু পানি ব্যবহার করবো এক্ষেত্রে, যাতে মাংসটা যেহেতু পানি ঝরানো ছিল, এটা লেগে না যায় প্যানে। আর সামান্য একটু মাংস দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট আমরা একটু মাংসটা কষিয়ে নেব। সেক্ষেত্রে আমরা চুলার আঁচটা মিডিয়াম রাখাই ভালো। বেশি হাই হিট দিলে এক্ষেত্রে মাংস লেগে যেতে পারে, যেহেতু পানির পরিমাণটা অনেক কম আছে। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। হয়ে গেলে মোটামুটি মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাংস কষানো হয়ে যাওয়ার পর আমরা যেহেতু চুলায় রান্না করছি, চুলায় রান্না করার ক্ষেত্রে একটু পানি ব্যবহার করা যায়। প্রায় আমরা পানি ব্যবহার করেছি এখানে 600 গ্রাম মতো। তবে আপনি যদি প্রেসার কুকারে দেন তাহলে 400 গ্রাম পানি ব্যবহার করলেই হবে। আর আমরা এই পর্যায়ে 2টা মশলা অ্যাড করলাম, সেটা হচ্ছে জিরার গুঁড়া এবং এবং কিছু গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমরা আবার ঢাকা দিয়ে রাখবো। এই ক্ষেত্রে আমরা প্রায় আরও 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে রান্না করব। আমাদের 10-15 মিনিট পর দেখেন আমাদের মাংস প্রায় অলমোস্ট ডান। ঝোলগুলো কমে আসছে এবং তেলগুলো উপরের দিকে ভাসছে, এটা দেখতে বোঝা যায় মাংস প্রায় হয়ে আসছে। এরপরে আপনি ইচ্ছা করে লবণ টেস্ট করতে পারেন। এক্ষেত্রে আমরা একটু এলাচ দানা ব্যবহার করব মাংস নামানোর আগ মুহূর্তে। এলাচের সুন্দর সুগন্ধি এবং সুন্দর কালার চলে আসবে, এবং এটা মাংসটা মোটামুটি খাওয়ার জন্য এখন প্রায় রেডি। এই মাংসটা আপনারা পোলাও ভাতের সঙ্গে দুইভাবে খেতে পারেন, ইচ্ছা করলে পরোটা দিয়েও খাওয়া যায়, ছুটির দিন বলে কথা, একটু আয়েশ করে খাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের রান্নার প্রসেস হয়ে গেল। আপনারা ইচ্ছা করে এভাবে রান্নাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন।